হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো যাই হোক, আজকে সারাদিন আমরা কী করবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যেই ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে আমার ছেলে স্কুল থেকে ওকে ধর্মতলা স্টেডিয়ামে নিয়ে যাচ্ছে। ওদের নাটকের প্রতিযোগিতা আছে, আরও অনেক স্কুল আসবে, তা সেই জন্য সেখানে ওরা নাটকের জন্য যাচ্ছে। এবার যাই হোক, আমরা সারাদিন যা করবো সেইগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন সৌগত রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। রেডি হয়ে নাও, তো আমরা আবার আসছি। ছেলের সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। তো এবারে একসাথে স্কুলে যাই, স্কুল থেকে এবারে যাব ধর্মতলায়। চলো। রেডি হয়ে যাওয়ার পরে সৌগতদের স্কুলে আমরা চলে এসেছি। স্কুলে এসে বসে আছি, দাঁড়িয়ে আছি আমরা সবাই। তো সব স্টুডেন্টরা বেরিয়ে গেছে, এবার আমরা একসাথে বাসে উঠবো। বাসে উঠেই পড়েছি, দেখতে পাচ্ছি সবাই যে সিট পেয়েছে, বসে পড়েছে। কত মজা করে আমরা যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই The green team positions backstage. Yes, thank you. Start. আমি মা, পৃথিবী মা, আমার কোলে লালিত বাতাস, মাটি, জল, অরণ্য। কিন্তু আজ আমি সবার হাহাকার ধ্বনি শুনতে পাই। আর আমার সবচেয়ে কষ্টের কারণ হলো আমারই কোলে পালিত সকল মানব সন্তানরাই সব সমস্যার মূল কারণ। ওরে, তোরা কবে সচেতন হবি? পরিবেশ বাঁচা, নইলে তোদের থামা নেই। প্রণাম মা। তোরা সবাই কেমন আছিস? মা, আমি আর সেই কাটি বাড়ি নেই মা। তোমারই করে একদম এই মানব সন্তানেরা আমার উপর সার প্রয়োগ করে আমার গুণগত মান নষ্ট করে দিয়েছে মা। অথচ এই কবি গুরুর কারণে মা, আমি আর বিশুদ্ধ বাতাস নেই মা। আমি এখন বিষাক্ত বাতাস। এই স্বার্থপর মানুষেরা তাদের কলকারখানার ধোঁয়ায় আমায় দূষিত করে দিয়েছে। আর আমি অর্থাৎ প্রাণবায়ু শেষ হওয়া মানে প্রাণের বিনাশ। 2050 সালের মধ্যে প্রত্যেকটা মানুষকে কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। এটা যেহেতু কেউ নয়, কেউ সচেতন হচ্ছে না। রক্ষা করো মা, রক্ষা করো। মা, আমি আর সেই বিশুদ্ধ জল নেই মা। আমি এখন অশুদ্ধ। এই ধরিত্রীর মানুষেরা একটা সময় আমার পুকুর, নদী, দিঘি ও ঝর্ণার জল প্রাণ ভরে পান করে শুদ্ধ থাকত। কিন্তু এই স্বার্থপর মানুষেরা শুধু মুখেই বলে একটি গাছ, একটি প্রাণ। চারিদিকে অরণ্যের অভিযান চালিয়ে শুধু বলে যায় যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। অথচ আমাকে এই স্বার্থপর মানুষেরা দিনে দিনে শেষ করে দিচ্ছে। এখন মা, তুমি আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো মা। আসলে স্বার্থপর মানুষেরা তোদের কোনো ক্ষতি করছে না, ক্ষতি করছে নিজের
জীবনে ঘটছে যে বিষয়গুলোকে তুলে ধরা হলো, এবং একটি প্লেতে একজন খুব সুন্দর একটা কথা বললো যে একজন যদি ডিসাইড করে যে আই ক্যান। Sir, please come. Can we have Professor Dr. Shuman Mukherjee up here? Yes. The prizes? Can we have Mr. Deepak Jalan? Yeah. Professor Dr. Shuman Mukherjee, Mr. Deepak Jalan to do the honors. Let's have a photograph, please. Can the others please come up? Because, when you come up a little, then please come up. Or if the children can. Okay, that was the third prize. Thank you. We now goes to invite Mr. K. Sodikari, our past president, to say a few words. Not a few words, this is my last word about this program. The first prize for this program, this successful program, goes to two younger and incredible ladies of concern for Calcutta. যতীন্দ্রনাথ স্কুল থার্ড হয়েছে, দেখতেই পাচ্ছ এরা কত খুশি, সবাই দেখে নাও। তোমরা সবাই খুশি তো? 10টা নামি নামি স্কুলের মধ্যে যতীন্দ্রনাথ বিদ্যামন্দির যে থার্ড হয়েছে সেই উপলক্ষে স্যাররা খুব খুশি হয়ে ওদের এগরোল খাওয়ালো। স্যাররা খুব খুশি হয়েছে বলে স্টুডেন্টদের ডবল ডিমের এগরোল খাইয়েছিল, আমাদেরও রোল খাইয়েছিল। আর যাই হোক, আমাদের এখানে এই সুষমাদি বলে একজন আছে, উনি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায় তাই ওনার জন্য লুচি, মিষ্টি আর তরকারি নেওয়া হয়েছিল। খুব মজা করেছে, স্যাররাও খুব আনন্দিত। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।